আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি 6 মাস বয়সের বাচ্চাদের ডিজাইন নিমা ফ্রক সেলাই করা পানির মতো সহজ নিয়মে দেখাবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। এই হলো কাটিং করা কাপড়। এই কাপড়টি দিয়ে জামার ফিতা হবে। কাপড়টি একটু চিকন করে কাটিং করে নিচ্ছি। মোট 4টি ফিতা হবে। কাপড়ের 2 সাইড দিয়ে এইভাবে মুড়ি নিয়ে সেলাই দিতে হবে। প্রত্যেকটি ফিতা একইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই দিতে হবে। জামার জন্য 4টি ফিতা সেলাই করা কমপ্লিট। টিক চিহ্ন এটি জামার সোজা পাট, আর করার চিহ্ন এটি জামার উল্টো পাট। এই সোজা পাটে ফিতা এইভাবে রেখে সেলাই করব। জামার 2 পাটে একইভাবে সেলাই করব। এই টিক চিহ্ন মানে এটি কাপড়ের সোজা পাট। এখন জামার এখানে কুচি দেব। কুচিগুলো জামার সব এক জায়গায় সেলাই হবে। কুচিগুলো এক জায়গায় করে নিয়েছি, এখন সেলাই করব। এই সেলাই করে নিয়েছি। এখন এই পাটে সেলাই করব। সবগুলো কুচি এক জায়গায় করে নিয়ে সেলাই করব। এই কাপড়টি দিয়ে গলার পটি কাটিং করব। 2 পাটের কাপড়টি মাঝখান দিয়ে আরো একটি ভাঁজ দেব। এখন জামার পাটটি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর পটির উপর রেখে এইভাবে পয়েন্ট করব। এখন পয়েন্টের উপর দিয়ে কাটিং করে নিচ্ছি। পটির চওড়া 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতো রাখলে হবে। জামার সাথে পটি সেলাই করার আগে জামার সোজা উল্টো দেখে নিতে হবে। এই টিক চিহ্ন এটি হলো জামার সোজা পাট। পটির এই টিক চিহ্ন এটি হলো সোজা পাট, আর এই কোড়ার চিহ্ন হলো পটির উল্টো পাট। পটির এই উল্টো পাটটি জামার সোজা পাটের উপর রেখে সেলাই করব। সেলাই করার আগে পটির কাপড় এখানে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নেব।
সেলাইয়ের সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই করব। পটির কাপড় এখানেও এইভাবে ভাঁজ করে দেব। জামার উল্টো পাটে এইভাবে পটির কাপড় মুড়িয়ে নিয়ে সেলাই করব। এই পটির এখানে সব জায়গায় ভাঁজের পরিমাণ এক হবে। এই পটির কাপড় মুড়িয়ে নেওয়ার সময় নিয়ে সেলাই দিতে হবে। জামা 2টি পাট সামনের পিছনের। এখন আরেকটি পাট সেলাই করব। পটির এবং কাপড়ের বা জামা সোজা উল্টো পাট পয়েন্ট করে নিয়েছি। পটির এখানে 1/2 ইঞ্চির মতো কাপড় মুড়িয়ে নিতে হবে বা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর সেলাই দিতে হবে। সেলাই সাইডে 1 সুতো বা 2 সুতো কাপড় রেখে সেলাই দিতে হবে। পটি মুড়িয়ে নেওয়ার আগে এইভাবে কাপড় অল্প করে কাটিং করে নিতে হয়। জামার উল্টো পাটে যেয়ে পটির কাপড় এইভাবে মুড়িয়ে নিতে হবে। ভাঁজ করা কাপড়ের পরিমাণ ঠিক রেখে সেলাই দিতে হবে। এখন এই হাতার পটি সেলাই করব। এই হলো কাপড়টি 4টি করে নেব। এখানে মাঝখান দিয়ে কাটিং করলে 4টে হবে। এখানে হাতার জন্য পটির কাপড় লম্বা আছে 6 ইঞ্চি। এটি জামার সোজা পাটের উপর পটি রেখে সেলাই করব। সেলাই করার আগে পটির কাপড় এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই দিতে হবে। পটির কাপড়ে ভাঁজটা শুধু ফিতার এখানে হবে। সেলাইয়ের সাইডে এই 2 সুতা পরিমাণ কাপড় থাকবে। এখন জামার উল্টো পাটে যেয়ে পটির কাপড় এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই দিতে হবে। সবগুলো হাতার পটি একইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করব। ভাঁজ করা কাপড়ের চওড়া 1/2 ইঞ্চির মতো হবে। কোড়ার চিহ্ন মানে কাপড়ের উল্টো পাট। এই উল্টো পাটে পটির কাপড় মুড়িয়ে নিয়ে সেলাই দিতে হবে। এই জামার হাতা সেলাই করা কমপ্লিট। এখন জামার সাইড সেলাই করব। জামা সোজা পাট 2টি ভেতরে রেখে উল্টো পাট বাইরে রেখে জামার সাইড সেলাই করব। সাইড সেলাই করার আগে বডি পয়েন্ট করে নিতে হবে। বডির চওড়া 10 ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি। সাইড যে পয়েন্ট করে নিচ্ছি এই পয়েন্টের উপর দিয়ে সেলাই দেব। জামার সাইডে অবশ্যই ডবল সেলাই দিতে হবে। এখন জামার ঝুল মুড়িয়ে সেলাই দিতে হবে। 1 সুতা করে 2 বার মুড়িয়ে কাপড় সেলাই দিচ্ছি।